ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। লাইভ বই প্রোডাক্ট ম্যানিপুলেশন ফটোশপ কিভাবে করে। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শেয়ার করব। তো চলো শুরু করে যাক। তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে করেছি। আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় ফটোশপে আজকে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। আরও বলে রাখি, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করে যাক। তো প্রথম আমরা কি করব, এই ডিজাইনটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা পারফেক্ট সাইজ নিতে হবে। তো সাইজ নিয়ে নিয়েছি আমরা অলরেডি এখান থেকে ডাউনলোড করে। জাস্ট ফাইলে যাব, জাস্ট নিউ অপশানে চলে যাবো। এখান থেকে জাস্ট 1080 72 পিক্সেল এখানে ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নিলাম। জাস্ট একটা পারফেক্ট সাইজ হয়ে গেল। এরপর আমরা কি করব, প্রথম আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা ইলিপস টুল নিয়ে নিলাম। জাস্ট শিফট চিপে জাস্ট আমরা এটা গোল রাউন্ড করে নেবো একটা। তো গোল রাউন্ড অলরেডি আমার কিন্তু হয়ে গেছে। এখান থেকে যে কোনো কালার XYZ আমি একটা যে কোনো কালার দিয়ে দিলাম, হালকা রেড কালার দিয়ে দিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন এটা জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম। এটা এরকম পজিশন রেখে দিলাম, জাস্ট এরকম। তারপর আমরা কি করব, এটাকে জাস্ট একটা আমি কপি করে দিলাম আর একটা। এখান থেকে কি করো, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এটা হালকা এরকম কালার আমি করে দিলাম, জাস্ট নিচে নামিয়ে দিলাম। এটা কন্ট্রোল T দেওয়ার পর আমরা অ্যারো দিয়ে আমরা এটাকে জাস্ট আমরা কি করব, এখান থেকে এটাকে জাস্ট সরিয়ে দেবো অলরেডি। সো ডান, ওকে। উপরে নিচে আমরা কিন্তু ঠিক কাস্টমাইজ করে নেব কালারটাকে। তো ডান, ওকে। এরপর আমরা কি করব এখান থেকে, তো এরপর যেটা আছে আমাদের জাস্ট একটা আমার গ্রেডিয়েন্ট কালার নিয়েছি অলরেডি আমরা এখান থেকে। জাস্ট গ্রেডিয়েন্ট কালারটা এইখানটা কাছে আমি রেখে দেবো অলরেডি, এইখানটা কাছে রেখে দিলাম। এটা থেকে আমি কি করলাম, ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন এই গ্রেডিয়েন্টটা এখান থেকে আমাদের কিন্তু অলরেডি আমার কিন্তু বসে গেছে অলরেডি। সো দেখতে পাচ্ছেন। এরপর আমরা কি করবো, এখান থেকে যেটা আছে প্রোডাক্টটা যেটা আছে সেই প্রোডাক্টটা আমরা এখান থেকে জাস্ট আমরা নিয়ে নিলাম মুভ করে এইখানটা কাছে। ডান, ওকে। কন্ট্রোল T দিয়ে দিলাম। কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। রাখার পর এটা কী করলাম, জাস্ট একটা কপি করলাম। কপি করার পর কন্ট্রোল T দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিলাম, জাস্ট এটা নিচে আমি নামিয়ে দিলাম অলরেডি। সো ডান, ওকে। এরপর আমরা কী করলাম, এখান থেকে জাস্ট আমরা নিউ লেয়ার নিয়ে নিলাম, ব্রাশ টুল নিয়ে নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর এখানে জাস্ট ক্লিক করলাম আর এখান থেকে জাস্ট শিফট চিপে এটা আমি কী করলাম, জাস্ট একটা আমি শ্যাডো দিয়ে দিলাম, ড্রপ শ্যাডো। জাস্ট কন্ট্রোল T দিয়ে দিলাম আর এটা জাস্ট নিচে আমি কিন্তু নামিয়ে দিলাম। ডান, ওকে। আমাদের কিন্তু একটা শ্যাডো হয়ে গেছে এখান থেকে। আর এটা কি করলাম, এখান থেকে যেটা আমি নিচে নামিয়েছিলাম এটাকে অলরেডি, এটা এখান থেকে কী করলাম, অপাসিটি জাস্ট কমিয়ে দিলাম যাতে পারফেক্টলি মনে হচ্ছে যে এটা আমার শ্যাডো মনে হয় অলরেডি। সো দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করেছি, এখান থেকে তিনটে আমার গোল রাউন্ডের মতো করেছি আমরা বৃত্তকার, তার উপর কি স্টক দিয়েছি। সো আমরা এটা কি করে করেছি দেখে নেব আমরা। তো প্রথম আমরা জাস্ট এটা দেখিয়ে দিয়েছি, জাস্ট একটা বৃত্ত করলাম এখান থেকে, একটা কি করলাম এখান থেকে জাস্ট ইলিপস টুল নিয়ে। আর এখান থেকে যেটা আছে এখান থেকে জাস্ট স্টকে যেটা আছে স্টকে যে কোনো একটা XYZ কালার আমরা দিয়ে দেবো। এখান থেকে স্টকের সাইডে আমরা অলরেডি এটা কমিয়ে দেবো। এখান থেকে যতটুকু এরিয়া দরকার ততটুকু এরিয়ার মধ্যে স্টকটা আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি। সো দেখতে পাচ্ছেন এটা জাস্ট এরকম পজিশন আমরা রেখে দেবো। তো জাস্ট বাকিগুলো যেগুলো আছে সেরকম আমরা কপি করে নেবো অলরেডি। কপি করার পর এখান থেকে আমি জাস্ট এটা কি করবো, এখান থেকে জাস্ট আমি এটাকে মুভ করে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি অলরেডি এটাকে। তো জাস্ট আমরা এটা কি করলাম, এখান থেকে জাস্ট লেখাগুলো আমার জাস্ট অলরেডি আছে, এইগুলোকে জাস্ট আমি মুভ করে এখানটা কাছে আমি রেখে দিলাম অলরেডি। কন্ট্রোল T দিয়ে দিলাম। কন্ট্রোল T দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন আমরা কিন্তু রেখে দিলাম। রাখার পর এখান থেকে যে টেক্সটগুলো আছে, এখান থেকে যে লেখাগুলো আছে টেক্সটের, তো টেক্সটের লেখাগুলোকে জাস্ট এরকম পজিশন আমরা কিন্তু নিয়ে চলে এলাম এখান থেকে এইখানটায়। জাস্ট কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট এরকম পজিশন আমরা কিন্তু রেখে দিলাম। শিফট চিপে এটা জাস্ট হালকা আমি বড় করে দিলাম আর এটাকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম। এটাকে জাস্ট রেখে দিলাম এরকম পজিশন মিডিল পয়েন্টে। ডান, ওকে। তারপর আমরা কি করেছি, নিচে একটা ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো XYZ একটা কালার দিয়ে দিয়েছি, এখান থেকে যে কোনো হালকা কালার, এরকম হালকা কালার অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট আমরা একটা টেক্সচার নিয়েছি। এখান থেকে টেক্সচার গুগলে সার্চ করবেন, অটোমেটিকলি পেয়ে যাবেন। এখানে টেক্সচারটা দিয়ে পরে এখান থেকে আমি কিন্তু দিয়ে দিয়েছি এটার মধ্যে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা পুরো কাস্টমাইজ হয়ে গেছে। এখান থেকে যে কোনো কালার আমি দিতে পারি। তো এই কালারটা জাস্ট পারফেক্ট লাগছে আমার। সো দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করেছি, তারপর আমরা Ctrl+Shift+Alt+E করেছি। এখান থেকে কালারটা কাস্টমাইজ করবো, ফিল্টার অপশান যাবো, ক্যামেরা র ফিল্টার অপশানে চলে যাব।
এখান থেকে কালারটা কাস্টমাইজ করে নিলাম, এখান থেকে কালারটা কাস্টমাইজ করে নিচ্ছি। টেক্সচারটা হালকা আমি এখান থেকে বাড়িয়ে নেব, এখান থেকে এটা সব বাড়িয়ে নেব হালকা করে এটা আমি বাড়িয়ে নেব। এখান থেকে ভাইব্রেন্সটা হালকা বাড়াবো, স্যাচুরেশনটা হালকা বাড়াবো, এখান থেকে সব এগুলো হালকা করে আমি বাড়িয়ে নেব এখান থেকে। ডান, ওকে। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। আর এইখান থেকে আমি কি করব, এখান থেকে যে করোনা ভাইরাস যে এটা আছে লোগোটা আছে, এখান থেকে জাস্ট আমরা টেনে নেব এখান থেকে এটাকে, কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট আমরা এরকম পজিশনে আমি এটাকে রেখে দিলাম অলরেডি। সো ডান, ওকে। কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে যে লাইভ বই যে লেখাটা আছে এখান থেকে লাইভ বই, এখান থেকে জাস্ট এটাকে মুভ করে আমি এখানটার কাছে আমি লোগোটা এখান থেকে কাছে আমি রেখে দিলাম অলরেডি। কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে মুভ করে এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম। ডান, ওকে। আর এখান থেকে এটা কি করলাম, এখানে প্লাস চিহ্নগুলো আছে অলরেডি, আমি এখান থেকে জাস্ট মুভ করে এখানটার কাছে আমি কিন্তু অলরেডি রেখে দেবো। কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি রাখার পর এরকম পজিশনে আমি হালকা ছোটো করে দিলাম। ছোটো করার পর এটা জাস্ট নিচে আমি নামিয়ে দেবো, সবার নিচে, প্রোডাক্টটা নিচে আমি নামিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডটা নিচে অলরেডি। কন্ট্রোল টি দিই, এটা হালকা আমি উপরে দিয়ে দিই, সরি। এখান যে প্লাসে আইকনটা আছে সেই প্লাসে আইকনটা আমাদের কিন্তু নিয়ে আসতে হবে এখান থেকে। এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনটার কাছে আমরা কিন্তু উপরে উঠাতে হবে। তো কন্ট্রোল টি দিয়ে দিলাম অলরেডি, এখান থেকে জাস্ট হালকা জুম করে নেব। ডান, ওকে। কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট এরকম পজিশন আমরা কিন্তু এটাকে রেখে দিলাম। বা কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশন আমি রেখে দিলাম। জাস্ট এটা হালকা ছোট করে দিলাম। এটাকে আমি জাস্ট এটা কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। আর এটাকে সাইডে এটা হালকা এরকম করে দিলাম। আর এটাকে জাস্ট এটা কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট আমি এই দুটোকে জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি রেখে দিলাম। ডান, ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনার ফটোশপে শিখতে পারবেন বা জানতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলো টাটা, বাই বাই। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।